বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রী নারায়ণ এবং লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বে জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র মাসের পূর্ণিমা সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি ব্রত উপবাস, গঙ্গা স্নান এবং দানের সবচেয়ে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং অমৃতযোগের শুভ সময়ক্ষণ জানব। এছাড়াও জানব চৈত্র মাসের পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছু জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমার বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের পূর্ণিমাকে অত্যন্ত পবিত্র এবং পুণ্যময় বলে মনে করা হয়। এই দিনটি কেবল আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক সাধনার সুযোগই দেয় না, বরং ঐশ্বরিক আশীর্বাদ লাভের একটি দিব্য দ্বারও খুলে দেয়। এই দিনে চাঁদ যে 16টি গ্রুপে পূর্ণ হয়ে আকাশে কিরণ ছড়ায়, যা মন, আবেগ এবং চেতনার ভারসাম্যের প্রতীক। চৈত্র মাসের পূর্ণিমার এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণু, চন্দ্রদেব, বিশেষ করে ভগবান হনুমানজির পূজার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমানজি এই দিনে আবির্ভূত হয়েছিলেন, যা ভক্তদের জন্য এই দিনটিকে ভক্তি, শক্তি ও বজরংবলীর সেবার জন্য এক চমৎকার মিলনস্থলে পরিণত করে। চৈত্র পূর্ণিমা অন্যান্য পূর্ণিমার তুলনায় বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন হনুমানজির পূজা করলে তিনি ভক্তদের দুঃখ লাঘব করেন এবং তাদের সাহস, জ্ঞান এবং শক্তি প্রদান করেন। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা, সত্যনারায়ণের ব্রতকথা পাঠ ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। রাতে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি বিনষ্ট হয় এবং গৃহে ইতিবাচক শক্তির আবির্ভাব ঘটে। চৈত্র মাসে পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে কোনো পবিত্র নদীতে বা হ্রদে গিয়ে স্নান করুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এরপর ভগবান বিষ্ণু, চন্দ্রদেব এবং ভগবান হনুমানজির ধ্যান করুন। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন। ভগবান হনুমানজিকে সিন্দুর, জুঁই ফুলের তেল, গুড় এবং ছোলা অর্পণ করুন। হনুমান চল্লিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। ভগবান সত্যনারায়ণের কাহিনী শ্রবণ করুন। এই দিনে দানের গুরুত্ব অপরিসীম। চৈত্র পূর্ণিমার দিনে খাদ্য, বস্ত্র, জল দান করায় এবং অসুস্থদের সেবা করা অত্যন্ত পূর্ণ কর্ম বলে মনে করা হয়। শাস্ত্রে এই দিনে দানকে বলা হয় দানং ধর্মস্য লক্ষণম, অর্থাৎ একটি ছোট বীজ জল পেয়ে যেমন বিশাল বৃক্ষে পরিণত হয়, তেমনি একটি ছোট দানও এই সময়ে সাথে সাথে অপরিসীম পুণ্যে রূপান্তরিত হয়। এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ। এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, নিরামিষ আহার করুন, আপনার মনকে শুদ্ধ রাখুন এবং যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য এই দিনে বর্জন করুন। ক্রোধ, অহংকার এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। মিথ্যা কথা বলা, তর্ক করা পরিহার করুন। অভাবীদের অবশ্যই সাধ্যমতো সাহায্য করুন। পরিবার এবং সমাজকে ভালোবাসা এবং সবার সাথে সম্প্রীতি বজায় রাখুন।
এবার জানব এই বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমা সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস, গঙ্গা স্নান, দানের সময় কতক্ষণ থাকতে চলেছে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং অমৃত যোগের শুভ সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 1 এপ্রিল 2026, বাংলায় 17 চৈত্র 1432 বুধবার দিবা 6:35। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 2 এপ্রিল 2026, বাংলায় 18 চৈত্র 1432 বৃহস্পতিবার দিবা 6:48। চৈত্র মাসের পূর্ণিমার নিশি পালিত হবে 1 এপ্রিল 2026, বাংলায় 17 চৈত্র 1432 বুধবার। এই বছর চৈত্র মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 2 এপ্রিল 2026, বাংলায় 18 চৈত্র 1432 বৃহস্পতিবার। চৈত্র মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সবচেয়ে শুভ সময় থাকতে চলেছে 2 এপ্রিল 2026, বাংলায় 18 চৈত্র 1432 বৃহস্পতিবার। সূর্যোদয় থেকে শুরু করে দিবা 6:48 মধ্যে চৈত্র পূর্ণিমার স্নান দানাদি। চৈত্র মাসের পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবচেয়ে শুভ সময় থাকতে চলেছে 1 এপ্রিল 2026, বাংলায় 17 চৈত্র 1432 বুধবার। প্রদোষে সন্ধে 5:48 গতে রাত্রি 7:24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন অমৃত যোগের সমক্ষ থাকতে চলেছে 2 এপ্রিল 2026, বাংলায় 18 চৈত্র 1432 বৃহস্পতিবার রাত্রি 12:46 গতে 3:05 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।